বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অনুপস্থিত থাকা পুলিশ সদস্যদের মধ্যে ডিআইজি রয়েছেন একজন, অতিরিক্ত ডিআইজি রয়েছেন 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন ও কনস্টেবল 136 জন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র লুট হয় বিভিন্ন থানায়। শেখ হাসিনার দেশত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যদের অনেকে আত্মগোপনে চলে যান, যে কারণে পুলিশি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে 18 আগস্ট অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে 14 আগস্ট। ওই দিনের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 1.5 মাস হয়ে গেলেও পুলিশের 187 সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।